তাহলে আমরা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমাদের যে ব্যাচ, সেই ব্যাচের মধ্যে আমরা প্র্যাকটিস সেট শুরু করেছিলাম। সেই প্র্যাকটিস সেটে ম্যাথ এবং রিজনিংয়ের যে সিলেবাস ওয়াইজ যে প্র্যাকটিস বা কোশ্চেন আছে, সেই কোশ্চেন অ্যান্সারগুলো আমরা করছি। এবার এই কোশ্চেন করতে গিয়ে আমাদেরকে যে জিনিসগুলো আমাদের হচ্ছে সেখান থেকে আমরা ডিটেল সলিউশন করব। তাছাড়া আমাদের যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার হচ্ছিলো সেটাও আমাদের অলরেডি চলছে, সেটা তোমরা জানো। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 থেকে কি বলেছে আমরা দেখব। বলছে একটা পরিবারে এটা একটা রিজনিংয়ের কোশ্চেন। একটা পরিবারে আছে ঠাকুমা, তার 3টে ছেলে বা তারা প্রত্যেকে বিবাহিত এবং তাদের প্রত্যেকে 3টে করে মেয়ে আছে। তাহলে ওই পরিবারে কতজন মহিলা আছে? খুব সহজ সিম্পল একটা কোশ্চেন। কিভাবে দেখো, প্রথমত কি বলছে, একটা পরিবারে একজন ঠাকুমা আছে। ঠাকুমা মানে ওমেন, আমরা যেটাকে গোল চিহ্ন করতে পারি। তার 3টে ছেলে আছে। তার যদি তিনটে ছেলে থাকে, খুব ভালো করে বুঝবে, তার 3টে ছেলে আছে। এবার 3টে ছেলেই কি বিবাহিত নিশ্চয়ই তাদের কোনো মহিলার সঙ্গেই বিবাহিত হয়েছে। এবার কি বলছে, তাদের আবার 3টে করে মেয়ে আছে। এদের যাদের বিয়ে হয়েছে তাদের সবারই 3টে করে মেয়ে আছে। এবার এবার এই যে টোটাল যে জিনিসটা হচ্ছে, ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে সেই ছবি অনুযায়ী আমরা কি বুঝতে পারছি যে এই পরিবারে টোটাল কতজন মহিলা আছে, এটা আমাকে বুঝতে হবে। তাহলে 3 × 3 টোটাল 9 জন, আর এখানে উপরে দেখতে পাচ্ছি 3 জন, আর একজন ঠাকুমা ছিল, তাহলে টোটাল হয়ে যাচ্ছে 13 জন মহিলা আছে। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে এই কোশ্চেনের আমার এখানে সঠিক উত্তর। অপশন নাম্বার এ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। তো এই কোশ্চেনগুলোতে ছোট ছোট মিস্টেক হয়, অতএব একটু ডায়াগ্রাম করে নিতে পারলে ভালো হয়। তাছাড়া এটা খুব সহজ কোশ্চেন ছিল, এটা আমাদের মুখোমুখি হয়ে যাচ্ছে, সেটা তোমরা দেখে নেবে। নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, এর বলছে যে এদের মধ্যে যে ছবিগুলো দেওয়া রয়েছে, 4 ধরনের তোমাদের ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এই ছবিটার মধ্যে বলছে কোনটি আলাদা। এখানে তোমরা একজন বলো উত্তর কি বলছো? সি। আচ্ছা, এখানে কেউ বলছো বি, কেউ বলছো সি, ঠিক আছে। কিন্তু উত্তর কি হবে, কেন এটা বি হবে? তোমরা সিম্পলি দেখো যে এই যে এর মধ্যে আলাদা কোনটা হচ্ছে, এই প্রত্যেকটা ছবি যেগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে, ভেতরে যেটা রয়েছে আর বাইরে যেটা রয়েছে সেটা একে অপরের সঙ্গে কানেক্টেড রয়েছে। প্রত্যেকটা ছবি দেখো এখানে ঠিকই রয়েছে, কিন্তু এই যে প্রথমকার যে ছবিটা রয়েছে সেটা দেখো ভেতরে ডাইরেক্ট কি রয়েছে, এরকম ভেতরে রয়েছে, এটা একে অপরের সঙ্গে কোনোভাবেই টাচ করে নেই। অতএব এটার যে অপশন বিও হবে না, সিও হবে না, ডিও হবে না, হয়ে যাবে কি অপশন এ হয়ে যাবে এটার সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে এটার। ওরকম নয়, ওটা ওই কিন্তু ব্যাপার ব্যাপার ঠিক আছে, ভেবেছো যেটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে দেখতে হবে বলেছে কোনটি আলাদা। এদের মধ্যে ব্যাপারটা হচ্ছে কি, দুটো আমাদের বডি রয়েছে এখানে, সেই দুটো বডির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো বডি কি হচ্ছে, একে অপরকে, এই প্রথম বডি এবং আর ভেতরে যেটা রয়েছে সেটা প্রত্যেকে এখানে কানেক্ট করছে, একে অপরকে টাচ করে রয়েছে। কিন্তু শুধুমাত্র অপশন এ রয়েছে যেটা একটু ডিফারেন্স রয়েছে। অনেকে সি যেটা বলছো তোমাদের কনসেপ্ট অনুযায়ী যে স্যার সবগুলোতেই বৃত্ত ত্রিভুজ এরকম রয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো এটা চতুর্ভুজের মতো দিয়ে দিয়েছে বা এটা আয়তক্ষেত্রের মধ্যে দিয়ে দিয়েছে, তো এরকম একটা কনসেপ্ট এখানে রয়েছে। কিন্তু এটার অপশন কি হয়ে যাবে, অপশন এ হয়ে যাবে, কারণ প্রত্যেকের মধ্যে এগুলোর মধ্যে একটা কমন জিনিস কি, একে অপরকে এরা টাচ করে আছে। 2 নম্বর শুধুমাত্র একটাই অপশন রয়েছে এখানে যেটা এখানে কোনোভাবেই টাচ করে নেই, এই জন্য আমরা শুধুমাত্র এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কী হবে, সেটা হয়ে যাবে আমার অপশন এ। অপশন এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেনে দেখো, 3 নম্বর কোশ্চেন কি বলছে যে ফার্নিচার টেবিল আলমারি মানে কি হচ্ছে এখানে। এই যে বি বলছে, কেউ কেউ এ বলছো। তো অপশন এ দেখো এখানে কি দিয়েছে, বিগ। বিগ কি জিনিস হয়, বিগ বলে কিছু জানো, বিগের মানে কি হয় না।
দু নম্বর জিনিস দেখো, ফার্নিচার, ফার্নিচার টেবিল আর আলমারি। মানে কি, ফার্নিচারের মধ্যেই যেটা প্রথম মেন জিনিস যেটা রয়েছে তার মধ্যে টেবিলও রয়েছে, আলমারিও রয়েছে। মানে টেবিলটাকেও আমরা একটা ফার্নিচার বলতে পারি, আলমারিটাকেও আমরা একটা ফার্নিচার বলতে পারি। এখানে ফ্রুটের মধ্যে দেখো আমরা অরেঞ্জকেও একটা ফ্রুট বলতে পারি, অ্যাপেলকেও একটা ফ্রুট বলতে পারি। বিল্ডিংয়ের মধ্যে ওয়ালকে, একটা ধরো দেওয়াল রয়েছে, বা এটা আমি ধরে নিলাম ব্রিকই আছে, তো ব্রিক বা একটা ইঁটকে তো আমি একটা বিল্ডিং বলতে পারি না, বা একটা দেয়ালকে আমি কি একটা বিল্ডিং বলতে পারবো? বলতে পারবো না। অতএব এটা হয়ে যাবে কি অপশানে মাদার, ফাদার, সিস্টার। মাকে আমি বাবা বলতে পারবো না, সিস্টারকেও আমি মা বলতে পারবো না। ঠিক একই, সমুদ্রকে আমি রোড বলতে পারবো না, বা একটা সিটি বলতে পারবো না। সেই অনুযায়ী অপশন হয়ে যাচ্ছে। মানে আমরা যখনই অ্যান্সার করব কোনো কিছুর, আমাকে একটু ভাবতে হবে। রিজনিং মানেই কি, আমাদের জেনারেল ইন্টেলিজেন্সিটা কতটা রয়েছে, বা মেন্টাল অ্যাবিলিটি টেস্ট হচ্ছে আমাদের এখানে। অতএব মানসিকভাবে আমরা কতটা ভাবতে পারছি সেটাই আমাদেরকে এখানে টেস্ট করে দেবে। না, তো ফার্নিচার, ধরো একটা ফার্নিচার রয়েছে টেবিল, টেবিলটাকে দিয়ে তো আমরা আলমারি তৈরি করি না। আমরা কি, তুমি যেটা এখানে ভেবেছো যে বিল্ডিং রয়েছে, বিল্ডিংটা কি হচ্ছে, একটা দেয়াল দিয়ে তৈরি হয়েছে, দেয়ালটা কি হচ্ছে, ইট দিয়ে তৈরি হয়েছে। এই কনসেপ্টে আমরা হয়তো যারা অপশন এ বলছো তারা ভাবছো, কিন্তু দেখো সেটা তো নয়। এখানে ফার্নিচার কি টেবিল দিয়ে তৈরি হচ্ছে, আর টেবিল থেকে কি আলমারি তৈরি হচ্ছে? এরকম তো কোনো গল্প হচ্ছে না। অতএব আমরা কি করব, আমরা এটা অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। যারা বি করেছো তাদের একদম ঠিক হয়েছে, একদম ঠিক। দেখো এটা আমাদের কি হচ্ছে, যে ব্লাড রিলেশনের একটা কোশ্চেন। সেই ব্লাড রিলেশনের কোশ্চেন থেকে কি বলছে দেখো, বলছে যে এম হচ্ছে পি এর পুত্র। যেরকম দিয়েছে আমরা স্টেপ বাই স্টেপ আঁকার চেষ্টা করব ছবিটাকে। বলছে এম হচ্ছে কি, এম হচ্ছে পুত্র, কার পুত্র? এখানে পি এর পুত্র। এম হচ্ছে কি, পি এর পুত্র। কিউ হচ্ছে ও এর নাতনি, কিউ হচ্ছে ও এর নাতনি। যে আবার মানে এইটা ও, ওকে বোঝাচ্ছে। যে আবার পি এর স্বামী। তাহলে এই যে, আচ্ছা, কিউ হচ্ছে ও এর নাতনি, কিউ হচ্ছে ও এর নাতনি, যে আবার মানে হচ্ছে ও হচ্ছে পি এর স্বামী। তার মানে যদি ও হচ্ছে এখানে পি এর যদি স্বামী হয়ে যায়, আর কিউ হচ্ছে ও এর নাতনি, তাহলে কিউ হচ্ছে ও এর নাতনি মানে কি, এদের যে এটা যদি স্বামী হয় তাহলে এটা কি হয়ে যাবে, এটা মা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মা হয়ে গেল, তাই তো? এটা মা হয়ে গেল। নাতনি মানে কি, এর মেয়ের কথা বলা হচ্ছে এখানে। নাতনি মানে হচ্ছে কি, এদের যে ছেলে তার যে মেয়ে হচ্ছে সে তার নাতনি হচ্ছে, সিম্পল। তাহলে এখানে চলে আসবে কে, এখানে চলে আসবে কিউ, কিউ হচ্ছে নাতনি মানে ওমেন হয়ে গেল। এবার কি বলছে দেখো, এবার বলছে যে এম কিভাবে ও এর সঙ্গে মানে সম্পর্কিত, মানে এম কিভাবে, তাহলে ও এর এম কে হচ্ছে, এম হচ্ছে ও এর পুত্র। এম হচ্ছে কে, একদম, এম হচ্ছে এখানে ও এর পুত্র। অতএব অপশন এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। এটা কারোর ভুল হয়েছিল, কেউ ভুল করেছিল এটা, দেখো কারেকশন করতে থাকবে, কোথাও ভুল হচ্ছে সেগুলোকে বুঝবে যে কেন আমরা ভুল করছি, এবং পরবর্তীকালে বারবার চেষ্টা করবে যেন এই ভুলগুলো আমাদের না হয়। ঠিক আছে, না হলে এই মক টেস্টের সলিউশনের তো কোনো প্রয়োজনই নেই। যে ঠিক আছে উত্তরটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম, তাহলে তোমরা দেখে নিলে আচ্ছা অপশন এ ঠিক, বি ঠিক করে নিলে। এটা করা হচ্ছে তার কারণ কি, যারা ঠিক করছো তাদেরকেও বুঝতে হবে যে হ্যাঁ স্যার যেটা বলছে সেটার সঙ্গে আমরাও যেটা ভেবেছি এক ম্যাচ করছে। দু নম্বর হচ্ছে কি, যাদের ভুল হচ্ছে তাদেরকে বুঝতে হবে হ্যাঁ আমি এই জন্য এটা আমার ভুল হয়েছে, এবং পরবর্তী টেস্টগুলো যখন আমরা দেবো এই ভুল, একই ভুল যেন আমাদের না হয় সেই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। দেখো কি বলছে, বলছে বালক বালিকাদের একটা সারিতে সোমা বাঁ দিক থেকে সপ্তম এবং ভোলা ডান দিক থেকে 12তম স্থানে রয়েছে। খুব ভালো কোশ্চেন একটা। এক্ষেত্রে দেখো এই ধরনের কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কি বলছে যে বালক বালিকার একটা সারিতে সোমা বাঁ দিক থেকে, তার মানে সোমাকে আমরা, সোমা বাঁ দিক থেকে 7তম আর ভোলা ডান দিক থেকে 12তম রয়েছে। যদি তারা স্থানের অদল বদল করে, সোমা আবার বাঁ দিক থেকে হয়ে যাচ্ছে 22তম স্থানে, 22তম স্থানে রয়েছে। এটা আমরা বুঝতে পারছি। এবার যখন আমরা এটা বুঝলাম তাহলে 22তম স্থানে রয়েছে, এবার বলছে তাহলে কতজন বালক বালিকা ওই সারিতে আছে। হ্যাঁ, তাহলে এটা উত্তর কি হয়ে যাবে আমার, 33 জন। ভেরি গুড। কি করে হলো, তাহলে দেখো প্রথমত কি হচ্ছে, সোমা কি হচ্ছে,
সোমা বাঁ দিক থেকে 7তম স্থানে আছে। পরবর্তীকালে সোমা যখন তার স্থান পরিবর্তন করছে তখন সে আবার 22তম স্থানে চলে আসছে, 22তম স্থানে এখানে চলে আসছে। এবার যখন আমার এটা 22তম স্থানে আমি চলে এলাম, আর এই দিক থেকে ডান দিক থেকে তাহলে কে ছিল, ডান দিক থেকে ভোলা কততম স্থানে ছিল, 12তম স্থানে ছিল, 12 পজিশনে ছিল। এবার আমরা কি দেখতে পেলাম, তাহলে একটা ডান দিকে পেয়ে গেলাম, একজনকে বাঁ দিকে পেয়ে গেলাম। তাহলে টোটাল আমাদের যদি বার করতে হয় তাহলে আমাদের কি হয়ে যাবে, 22 প্লাস 12 মাইনাস 1, লেফট প্লাস রাইট মাইনাস 1, এটা সমানই কি হয় আমাদের টোটাল হয়। তাহলে আমাদের টোটাল কত হবে, 34 মাইনাস 1, 33 জন হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 33 জন আমার হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। এক সেকেন্ড, ঠিক আছে। বুঝতে পারলে সবাই? কারোর কোনো ডাউট আছে এই কোশ্চেনটায়? 33 জন হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, বলছে দেখো এগুলো পরপর বেশ রিজনিংয়ের কোশ্চেন দিয়ে দিয়েছে আমাদের। বলছে যদি নিচের বিকল্পগুলো থেকে চিহ্নিত করুন যা প্রশ্নে দেয়া অক্ষরগুলির সাহায্যে লেখা সম্ভব নয়। মানে এই যে একটা তোমাদেরকে ধরো একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই ওয়ার্ডগুলো থেকে আমাকে বুঝতে হবে যে নিচের কোনটাকে আমি লিখতে পারবো না। তাহলে দেখো নিচের কোনটাকে শুধুমাত্র যেটা ভি রয়েছে, সেই ভি শুধুমাত্র দেখো এই ভি, এখানে একটা ভিড়, হ্যাঁ এখানে দেখো একটা ভি রয়েছে, তার আর এই ওপরের কোনো জায়গাতে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি না, ভি কে দেখতে পাচ্ছি না। অতএব আমরা কি বলবো যে এই যে ওয়ার্ডটা এখানে দেওয়া রয়েছে সেটাকে আমরা কোনোভাবেই এখানে লিখতে পারবো না, সেই ভিটাকে আমরা এখানে কোনোভাবেই লিখতে পারবো না। ক্লিয়ার? তাহলে খুব সহজ একটা কোশ্চেন এটা, এবং ভালো কোশ্চেন, এটা পরীক্ষায় আসবে এই টাইপটাকে। কারণ আমরা দেখলাম পরপর দুটো প্র্যাকটিস সেট করলাম, দুটো প্র্যাকটিস সেটই কিন্তু এই একটা টাইপ রিজনিংয়ের ধরছে। আচ্ছা, বলছে গতকালের আগের দিনটি ছিল রবিবার, ঠিক আছে। তাহলে ধরে নাও আজকে, প্রথমে আমাকে বুঝতে হবে কি এই ধরনের কোশ্চেনগুলো একদম অ্যাকুরেট করতে গেলে আমাকে বুঝতে হবে এটা হচ্ছে টুডে, মানে হচ্ছে আজকে। এবার গতকালের আগের দিন যদি আমার এখানে রবিবার হয়ে যায়, এটা হয়ে যাচ্ছে আমার রবিবার, ঠিক আছে। এবার বলছে আগামীকালের পরের তৃতীয়তম দিনটি 1 2 3, 3 নম্বর দিন। তাহলে এটা কি হবে, তাহলে এটা যদি রবিবার হয়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনিবার, তাহলে এটা আমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার শনিবার। ঠিক এইভাবেই করবে, নিজেদের বেশি মাথা খাটাতে যাবে না, বা নিজেরা কোনো রকম যে মুখে মুখে আমি করে দিচ্ছি এসব করতে যাবে না, একটু কষ্ট করে 5-10 সেকেন্ড লাগবে, এটা একটু লিখে নেবে, একদম অ্যাকুরেট অ্যান্সার তোমাদের এখানে আসবে। এখানে অনেক সময় ঘুরিয়ে দেয় পরের তৃতীয়তম দিনটা, বা এখানে অনেক সময় দিয়ে দেয় আগামীকালের পরের পরে পরের বা আগামীকালের 3 দিন পরে দিনটি কি হবে, এরকমও কোশ্চেন অনেক সময় 3 দিন পরে যদি বলে দিত তাহলে কি হতো, আগামীকালের 3 দিন পর মানে 1 2 2 3 তারপরে যে ডেটটা হতো সেটা হতো, এইভাবেও কোশ্চেনটা কিন্তু দেয়। অতএব এই যে ভাষাটা রয়েছে সেই ভাষাটাকে আমাদেরকে কিন্তু একটু ভালো করে পড়তে হবে, তাহলে জিনিসটাকে ক্লিয়ার হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট দেখো, এইটা তো খুব সহজ একটা কোশ্চেন। এই যে যেগুলো রয়েছে সাংকেতিক, মানে এইচ মানে 2, ও মানে এস, এরকম করে এটা দেওয়া আছে, তাহলে আমাদেরকে এখান থেকে কি বার করতে হবে, পোস্টাল, POSTAL, পোস্টাল মানে কি হবে সেটা আমাদের বার করতে হবে। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পি 4 নম্বরে কি আছে, 7 হয়ে গেল। আর তারপরে কি আছে, ও ও কোথায় আছে, 2 নম্বরে 7 2 হয়ে গেল, 72, অনেকগুলি 72 পেয়ে যাচ্ছে। তারপরে কি রয়েছে, TAL মানে লাস্ট তিনটে হয়ে যাবে, 618 হয়ে যাবে, 618 হয়ে যাবে। দেখো 618 কোথায় রয়েছে, 72 618 এটাই রয়েছে, তাহলে এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, অপশন বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। এর মাঝে 5 আছে, এস মানে 5, আর এস মানে 5, একদম মিটে গেল। তাহলে এটা হয়ে গেল কি আমার এখানে সঠিক উত্তর। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসার চান্স কিন্তু ম্যাক্সিমাম। এটাও একটা টাইপ যেটা বারবার রিপিট করে, আমরা যখন প্রিভিয়াস ইয়ার করেছি সেখানেও দেখেছি এই ধরনের কোশ্চেন প্রচুরবার এসছে। এবং দেখো প্র্যাকটিস সেটও ধরছে, তার মানে আমরা একটা জিনিস কি বুঝতে পারছি, আমরা যে প্র্যাকটিস সেটটা করছি
সেটা আমাদের যে এক্সাম বা যে পরীক্ষার জন্য আমরা টার্গেট করছি সেটা অনেকটা বেটার, মানে সেটার জন্যই এটা তৈরি করা হয়েছে। তো খুব ভালো জিনিস এটা। আচ্ছা আচ্ছা, এখানে বলবে যে কোনটি ব্যতিক্রম, কোনটি কোনটা ব্যতিক্রম। হ্যাঁ আচ্ছা, যারা 143 বলছে একদম সঠিক উত্তর 143। এবার বলো যে কেন 143 এখানে বলছো। বাকিগুলো 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 3 দ্বারা বিভাজ্য, শুধুমাত্র এটা 3 দ্বারা বিভাজ্য নয়, এটা একটা একদম দুটো যারা দুটোই বলছো দুটোই একদম ঠিক হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মাথায় রাখবে যে এই যে জিনিসটা যারা বিজোড়ের কনসেপ্ট দিয়ে করেছো, 143 তো উত্তর ঠিক আছে, কিন্তু বিজোড়ের কনসেপ্ট দিয়ে যারা করেছো তাদের অ্যান্সারটা সঠিক হবে, কারণ এটাকে আমরা মাথায় রাখতে হবে যে প্রতিটা সংখ্যা এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো বিজোড় সংখ্যা, সবগুলি 1 7 1 1 1 7 1 9 5 এই সবগুলি হচ্ছে বিজোড় সংখ্যা। এবার এটা তাহলে কি হচ্ছে, শুধুমাত্র 4 এখানে এমন একটা সংখ্যা রয়েছে যেটা জোড় সংখ্যা, এই জন্য টোটাল নাম্বারটা কিন্তু বিজোড় সংখ্যা, কিন্তু এর মধ্যে এই যে নাম্বারটা ফরমেশন হয়েছে তার মধ্যে 4 একটা আছে যেটা হচ্ছে জোড় সংখ্যা, সেই জন্য এটার অ্যান্সার এ হয়েছে। এবার আরেকজন যেটা বললে, কে বললো এটা, বর্ণালী বললে মনে হয়, যে এগুলো সবগুলো 3 দিয়ে যাচ্ছে, এটা শুধুমাত্র 3 দিয়ে যাচ্ছে না, অতএব এটাও একটা রাইট অ্যান্সার, অ্যান্সার তো রাইটই আসছে। কিন্তু মাথায় রাখবে যে আমরা প্রথমত কি যে কোনো রিজনিং যখনই আমরা করব একটাই কনসেপ্ট আমাদের, হ্যাঁ একটা একটা জিনিস, আমরা যখনই রিজনিং করব, শুনে নাও, ঠিক আছে শুনে নাও, আমরা যখনই রিজনিং করব আমাদের প্রথম কাজ কি হবে, প্রথম কাজ হবে আমরা কোনো প্রাইম বেস অপশানে যাওয়ার, একই অপশান দুজনের মধ্যে আসছে, দেখো প্রাইম বেস যদি কিছু হয় মানে সেটা আমার মৌলিক সংখ্যা না মৌলিক সংখ্যা নয়, সেটাকে আমরা প্রথম প্রায়োরিটি পাবে কোশ্চেনটার। ধরো একই অ্যান্সার, এখানে ধরো দুটো অপশান এরকম ছিল, তাহলে যারা প্রাইম বেস থেকে আমরা প্রথম অ্যান্সার পাবো, তারপরে ইভেন অ্যান্ড অড এটাকে আমাদের প্রায়োরিটি পাবে। তারপরে যেটা প্রায়োরিটি পাবে সেটা হচ্ছে কি, আমরা দেখব মাল্টিপ্লাই, এখানে হচ্ছে তারপরে আমরা হবে স্কোয়ার অ্যান্ড কিউব বেস কিছু হলে সেটা আমাদের প্রায়োরিটি পাবে। তারপরে আমাদের মাল্টিপ্লাই, তারপরে ডিভিশন, তারপরে অ্যাডিশন, তারপরে সাবট্রাকশন, এই সিরিজ অনুযায়ী কিন্তু রিজনিংয়ে তোমাদেরকে প্রায়োরিটি দেবে। কোনো কোশ্চেনে যদি মনে হচ্ছে দুজনের দুরকম অ্যান্সার আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এই অনুযায়ী কিন্তু তোমরা সঠিক উত্তর হবে, তো এইটাকে একটু মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা, এবং এই একটা টাইপ বারবার রিপিটেড। চলো, আমরা প্রথমে কি বলেছিলাম, এগুলোর জন্য 1 2 3 1 2 3 1 2 3 3 মানে হচ্ছে 12টা আছে, আমরা তিনটে তিনটে করে নিতে পারি, এখানে 12টা আছে মানে আমরা তিনটে তিনটে করে এখানে নিতে পারি, তিনটে 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 এবং তিনটে হয়ে গেল। এবার এই যে তিনটে তিনটে করে নিচ্ছি, তাহলে প্রথমেই দেখো এ বি বি, আমরা হচ্ছে কি বি এ এ আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি বি এ এ, তারপর হচ্ছে এ বি বি, তাহলে এটা হয়ে যাবে এ, তাহলে এ বি এ বি এ বি এ এ বি এ বি, অপশন ডি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কার কি অ্যান্সার এসেছিল, সবার অপশন ডি এসছে এটা। আচ্ছা চলো তাহলে ঠিক আছে, ভেরি গুড। নেক্সট কোশ্চেন দেখো, চলো নেক্সট কোশ্চেন। হ্যাঁ, এই যে কোশ্চেনটা রয়েছে সেটাকে তোমরা কে কিভাবে করেছো একটু শুনি, দাঁড়াও। হ্যাঁ, এটা হচ্ছে দেখো খুব সিম্পল একটা প্রসেস। কি পেলাম আমরা এখানে, 5 × 1 যদি করি আর 6 × 1 যদি করি, তাহলে 5 একে 5 6 একে 6, এই দুটোকে যখন যোগ করছি মানে 5 + 6 যোগ করে আমার কি হচ্ছে 11 হচ্ছে। আবার দেখো 6 4 24 আর 3 2 6, তাহলে 24 আর 6 যোগ করে এখানে 30 হচ্ছে। তাহলে এখানে কি পাচ্ছি 15 আর 12, এটাকে যোগ করলে আমরা কত পাবো 27 পাবো। 15 + 12 যোগ করে আমরা এখানে কত পাবো 27 পাবো। অতএব অপশন বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, অপশন ডি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর।
ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটাও খুব ভালো। দেখো বলছে পি কিউ আর এবং টি, চারজন ব্যক্তি রয়েছে এখানে যারা পরীক্ষা দিয়েছে। বলছে পি মানে পরীক্ষার ফল প্রকাশের পর দেখা গেল কিউ ঠিক পরেই রয়েছে পি। তার মানে আমি বলতে চাইছি কিউর ঠিক পরেই রয়েছে পি, এটা এখানে বলে দিয়েছে, মানে কিউর নিচে আছে পি। এবার বলছে কিন্তু পি এর পরে কেউ নেই, মানে পি হচ্ছে লাস্ট ব্যক্তি এখানে, হয়ে গেল। বলছে আর রয়েছে কিউর আগে, আর রয়েছে কিউর আগে, তার মানে এখানে কি আছে, আর আছে কিউর আগে, ঠিক আছে। এবার বলছে কি কিন্তু টি এর সমান নম্বর পায়নি, কিউর আগে আছে, আর আছে কিউর আগে, কিন্তু টি এর সমান নাম্বার পায়নি, মানে কি আর এর থেকেও টি বেশি নাম্বার পেয়েছে, তাহলে টি হয়ে যাচ্ছে সবার উপরে। তাহলে আমরা কি বলতে পারছি, এবার কোশ্চেনে দেখো কি বলছে যে তাহলে দ্বিতীয় সর্বোচ্চ নম্বর কে পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ নম্বর কে পেয়েছে, আমার এখানে আর হয়েছে সেকেন্ড পজিশনে আছে, আর হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, এখানে আমি একজনের দেখলাম যে তোমরা যখন অ্যান্সারটা পাঠিয়েছিলে কেউ একজন টি অ্যান্সার করে দিয়েছো যে টি হচ্ছে সঠিক উত্তর, শরীফুলি মনে হয় করেছিলে যে টি হচ্ছে এখানে সঠিক উত্তর, কিন্তু টি প্রথম। কোশ্চেনে আমাকে কি চেয়েছে, কোশ্চেন হ্যাঁ, অর্থাৎ টি হচ্ছে প্রথম, অর্থাৎ এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছি ওটা, কিন্তু এটা মাথায় রাখতে হবে, মানে কোশ্চেন আমার পরীক্ষার হলে কিন্তু পড়তে হবে ভালো করে যে আমাকে কোশ্চেনে যেটা চেয়েছে দ্বিতীয় চেয়েছে, অতএব অপশন সি হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, দেখো কি বলছে, বলছে এ বি সি ডি ই এফ একটা ক্লাবের সদস্য, ঠিক আছে। ওই গোষ্ঠীর মধ্যে কেবল একজনই দম্পতি রয়েছে যারা বিবাহিত। আহা, ঠিক আছে। এবার বলছে ডি হচ্ছে ওই গোষ্ঠীর একমাত্র বিবাহিত মহিলা, ডি হচ্ছে ওই গোষ্ঠীতে, ডি হচ্ছে এই গোষ্ঠীতে একমাত্র বিবাহিত মহিলা, তার মানে ডিকে কেউ বিয়ে করেছে এখানে। এবার বলছে এ ও সি হচ্ছে দুজন মহিলা, ঠিক আছে। এ যে আছে আর সি যে আছে তারা কি হচ্ছে দুজন মহিলা, আমি বলতে পারি এ আর সিও এখানে মহিলাই হবে। বলছে এফ হচ্ছে এর ভাই, এফ হচ্ছে এর ভাই, তাহলে এফ হচ্ছে কি এখানে ব্রাদার, কার ব্রাদার, এফ এর ব্রাদার। বলছে এফ হচ্ছে এর ভাই, সে বিবাহিত নয়, মানে এফ বিবাহিত নয়, ঠিক আছে। ই হচ্ছে এফ এর বোন, ই হচ্ছে কি, ই হচ্ছে কি এখানে এফ এর বোন, মানে ইও একজন মেয়ে হয়ে গেল এখানে, বোন। তাহলে ওই ক্লাবে কতজন মহিলা রয়েছে, ওই ক্লাবে কতজন, আচ্ছা এখানে যদি এতে মহিলা হয় তাহলে যে কোনো একজন ব্যক্তি আছে, সে নিশ্চয়ই ছেলে হবে, তাহলে তো মহিলা নয়। এবার দেখো তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, কতজন মহিলা রয়েছে, একজন দুজন তিনজন চারজন এখানে মহিলা রয়েছে, খুব সিম্পল কোশ্চেন। অপশন সি হয়ে যাবে আমার এখানে, অপশন সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ধরনের কোশ্চেন যখনই হবে আমরা চেষ্টা করব ডায়াগ্রাম এঁকে কোশ্চেনগুলোর অ্যান্সার করা, ডায়াগ্রাম এঁকে কোশ্চেনগুলোর অ্যান্সার করা, ঠিক আছে। চলো, এবার বলছে যে সিরিজের টার্ম একটি টার্ম দেওয়া নেই, এই বিকল্পগুলির মধ্যে থেকে একটি টার্মকে চিহ্নিত করো এবং সিরিজ পূর্ণ করো। দেখো কি বলছে 20, 18, 16, 14, 12, মানে -2 করতে করতে গেছে, তার মানে 12-র পরে কি হবে, 10 হবে, 10 মানে জে, আর 8 হবে মানে এইচ, জে এইচ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, জে এইচ হয়ে যাবে সঠিক উত্তর। কিভাবে হলো, কিভাবে হলো, সবগুলো কি হচ্ছে -2 করতে করতে যাচ্ছে, তার মানে এখানে কি হচ্ছে -2 করলে জে হবে, আবার জে থেকে -2 করলে এইচ হবে, তাহলে জে এইচ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। আচ্ছা আচ্ছা, এটা দেখো কোশ্চেনটা কি বলছে 48, 24, এই যে কোশ্চেনটা রয়েছে সব কিন্তু দেখো কি হচ্ছে ভাজিত 2 করে হয়েছে, আগেরটা যেমন +2 ভাজিত 2, মানে 48 থেকে 2 দিয়ে ভাগ করলে 24 হয়, 96 থেকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে মানে 48 হবে, তাহলে 192কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, আমার এখানে 96 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, 96 হয়ে যাবে। কোনো অসুবিধা নেই, রিভার্সে করলেও হবে, একই ব্যাপার। যদি কেউ ভাবো যে আচ্ছা এই দিক থেকে যাচ্ছি মানে হাফ হাফ করছি, আবার এটা রিভার্সে করলেও হবে, এই দিক থেকে 96 এটা, আবার এটা এটা, তাও হবে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। ভাগ করছো, এটা গুণ করতে হবে।
এই ধরনের কোশ্চেনগুলো আমরা কিভাবে পরীক্ষার হলে গিয়ে করব সেটাকে একটু ভালো করে বুঝতে হবে। প্রথমে আমাদের যেটা কাজ হবে, যে ভ্যালুগুলো দিয়েছে সেই ভ্যালুগুলোকে একটু লিখে নেওয়া। পরীক্ষার হলে আমরা কি করব, যেরকম 28 আছে, তারপরে কত আছে 5 আছে, একটু এখানে ফাঁক দিয়ে দেবো, মানে গ্যাপ দিয়ে রাখবো। 5 আছে, তারপরে 12 আছে, তারপরে কি হচ্ছে 3 আছে, আর 6 আছে। জাস্ট এইভাবে আমরা লিখে নিলাম। এবার আমাদের এখানে জাস্ট যেগুলো আছে সেগুলো বসাবো। দেখো এখানে প্রথমে টি আছে, টি মানে কি হচ্ছে ইনটু, তারপরে কি আছে আর আছে, আর মানে কি বলেছে এখানে প্লাস, ঠিক আছে। তারপরে কি আছে পি, পি মানে কি হচ্ছে ভাজিত, ভাজিত হয়ে গেল। আর এম, এম মানে হচ্ছে মাইনাস। ব্যাস, এবার আমাদের করতে এখানে সহজ হবে। 28 ইন্টু 5 মানে হচ্ছে 140, 140 প্লাস এখানে এটা কত হয়ে যাচ্ছে বলো, 4 প্লাস 4 মাইনাস 6, তার মানে কত হচ্ছে 144 মাইনাস 6 সমান কত হবে আমার বলো, 138। 138 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 138 হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে বুঝতে পারলে যে পরীক্ষার হলে কি হবে, যে আমরা কোনোভাবেই কিন্তু দিমাগ লাগাবো না, মানে কিভাবে কি হচ্ছে, জাস্ট নাম্বার কোটা বসাবো। কারণ এখানে যেগুলো আমাকে দিয়েছে সেগুলো আমার চেঞ্জ হবে, ওখানে একটু ফাঁক রাখবো, গ্যাপ রাখবো, সেখানে যা যা বলেছে সেটাকে করে দেবো। এবার এই ক্যালকুলেশনটা তো তোমরা সবাই করতে পারবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, আবার দেখো সেই একই রকম কোশ্চেন, সেম কোশ্চেন রিপিট করে দিয়েছে, মানে সেম টাইপের কোশ্চেন বলতে পারি। তাহলে আমরা কি করব, প্রথমে 42 লিখবো, 6 লিখবো, তারপরে 3 লিখবো, 7 লিখবো এবং 13 লিখবো, ব্যাস হয়ে গেল। এবার কি বলছে দেখো, এ বলতে বলছে ভাজিত, এ বলছে ভাজিত, সি মানে হচ্ছে প্লাস, সি মানে প্লাস দেবো। তারপরে কি বলছে এখানে বি আছে, বি মানে বলছে ইনটু, হয়ে গেল। তারপরে কি বলছে ডি আছে, ডি মানে হচ্ছে এখানে মাইনাস, ঠিক আছে লেখো। তাহলে দেখো এটা যদি আমাদের ডিভিশনের কাজ প্রথমে করি 7, আর এখানে কি হচ্ছে 21 মাইনাস 13, তার মানে কত পাচ্ছি আমরা 28 মাইনাস 13 সমান কত হয়ে যাবে 15 হয়ে যাবে আমার এখানে, 15 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। অপশন এ হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার, অপশন এ হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর, ঠিক আছে। 67টা। তাহলে মোটামুটি দেখো রিজনিংয়ের কোশ্চেন তোমরা বুঝতে পারছো যে আমাদের এই যে পুলিশের পরীক্ষা হচ্ছে সেখানে রিজনিংয়ের কোশ্চেন খুবই সহজ আসে, খুবই ইজি টু মডারেটও বলবো না, মডারেটও আসে না, ইজি লেভেলের কোশ্চেন আসে। চলো এই কোশ্চেনটাকে দেখো যে 68এরটা কি বলছে। 68টা আমরা 4, এটা হ্যাঁ 4 হবে, ভেরি গুড। তাহলে দেখো এটা কিভাবে হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোকে যদি যোগ করি, সব সময় এই ধরনের কোশ্চেনগুলোতে যেটা আমাদের অ্যাপ্লাই হয়, যে মিসিং নাম্বারের যে সিরিজ বা কোশ্চেন, সেখানে আমরা সবসময় মাথায় রাখবে যে যে কোশ্চেনটা আমাদের দিয়েছে সেটা জেনে রাখবে যে এই প্রথম যে ভ্যালুটা এবং এই দ্বিতীয় ভ্যালুটার হয় গুণ করে, নয় যোগ করে, বা দুটো সংখ্যার সঙ্গে যোগ করে, বা স্কোয়ার কিউব, এই সমস্ত জিনিসগুলোর মধ্যেই এখানে ম্যাক্সিমামটা এখানে পড়ে। দেখো এই দুটোকে যদি যোগ করি তাহলে 16 হচ্ছে, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কি হচ্ছে আমার এখানে 16 হচ্ছে, 16 কি 16 হচ্ছে 4 স্কোয়ার, এই দুটোকে যোগ করলে দেখো 25 হচ্ছে, 25 কি 5 স্কোয়ার, এটাকে যদি যোগ করি তাহলে তাহলে 6 আছে মানে 36 হতে হবে তোমাকে, 36 মানে 32-এর সঙ্গে কত যোগ করলে আমার 36 হবে, 4 যোগ করলে আমার এখানে 36 হবে। তাহলে 4, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ভেরি গুড, ভেরি গুড। এটা কি কেউ অন্য কোনো অ্যাপ্রোচে করেছো তোমরা, যে আমরা এই, হ্যাঁ তাহলে ঠিক আছে, হুম। দেখো বলছে কি আমি অন্য একটা করেছিলাম, বলো কি করেছিলে শুনি একটু। এ- এটা দেখো, এটা আরেকটা আরেকটা উপায়ে যদি কেউ করে থাকো, এইভাবে যদি করো তাহলেও দেখো হবে। আমরা কি করতে পারি, 4, এখানে যে 4 রয়েছে না, 4 ইন্টু 3 যদি করি, 4 3 12 প্লাস 2 সমান হচ্ছে 14, মানে 4-এর পরের ডিজিটটার সঙ্গে গুণ করছি। দেখো 5 ইন্টু 4, 5 ইন্টু 4 20, 20 প্লাস, না 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 না, এটা হবে না, হবে না, এভাবে হবে না। তাহলে আগেরটাই আমাদের ঠিক ছিল। আচ্ছা কে বললে আরেকজন, কে কি করেছো।
হ্যাঁ একদম না 5 3 15 প্লাস 7 তো এখানে হচ্ছে না, এখানে 8 আছে। হ্যাঁ ওটা হবে না, একদম ঠিক বল। কিন্তু 7 কেন, আগেরটা যেরকম আমরা কি বললাম, আগেরটা হচ্ছে যেরকম 8 প্লাস 6 করলাম। হ্যাঁ পরে ঠিক আছে, চলো কি বলছে দেখো কি আছে। এটা খুব সহজ কোশ্চেন, দেখো প্রথমে 6টাকে বসে গেছে, মানে লাস্টে যেটা রয়েছে সেটা আমার এখানে প্রথমে বসেছে। লাস্টেরটা কি হয়েছে, আমার প্রথমে বসেছে, মানে 6 আমার প্রথমে বসে গেছে, তারপরে 4 5 বসে গেছে, 7 বসে গেছে, 5 6 বসে গেছে, 8 তাহলে হবে, আর 6 7 বসে যাবে। এটা দেখো 9 আছে, তারপরে 6 7 বসে যাবে, তাহলে 867। অপশন বি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। অপশন বি হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। চলো ডাইরেকশন টেস্ট। ডাইরেকশন টেস্ট সহজ একটা কোশ্চেন। ডাইরেকশন টেস্ট কি বলছে, যে বলছে যে মিসেস কিরণ কলকাতা গান্ধী স্কোয়ার থেকে নেমে প্রথমে পশ্চিম দিকে গেলেন 6 কিলোমিটার। কি হচ্ছে, ধরে নাও এখান থেকে সে পশ্চিম দিকে প্রথমে গেছে 6 কিলোমিটার গেছে, তারপরে যে ডান দিকে ঘুরে গেল সে 4 কিলোমিটার, ডান দিকে মানে ক্লকওয়াইজ ঘুরবে, কত গেল 4 কিলোমিটার গেল। বলছে আবার ডান দিকে ঘুরে, ডান দিকে মানে আবার ক্লকওয়াইজ ঘুরবে এবং 6 কিলোমিটার যাবে, এখান থেকে 6 কিলোমিটার গেল। এবার কি বলছে, সে যে যেখান থেকে স্থান শুরু করেছিল, মানে এখান থেকে যে শুরু করেছে, তাহলে এইটার যে ডিস্টেন্স কত হবে, এইদিকে যেটা আছে সেটাও এইদিকেই হবে, 4 কিলোমিটার হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। পরবর্তী সংখ্যা নির্ণয় করো। সিরিজ, দেখো আমরা কি বলেছিলাম সিরিজের কোশ্চেনে, যখন কোশ্চেনগুলো ভ্যালুগুলো ধীরে ধীরে বাড়তে থাকবে তখন আমরা এটা বুঝবো যে এটা অ্যাডিশনাল বেস কোশ্চেন রয়েছে। অ্যাডিশনাল বেস কোশ্চেন, দেখো প্রথমের সঙ্গে এটা যদি যোগ করি, আমরা প্রথমটার সঙ্গে এটা যদি যোগ করি 4 যোগ হচ্ছে, তারপরটা যদি যোগ করি তাহলে 9 যোগ হচ্ছে, তারপরটা যদি যোগ করি 16 যোগ হচ্ছে, 16 যোগ হচ্ছে, মানে 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে এর সঙ্গে আমরা কি হবে 5 স্কোয়ার মানে 25 যোগ হবে। 25 যদি যোগ করি তাহলে 74 সঙ্গে 25 যোগ করলে কত হয় 99। 74 প্লাস 25 হয়ে যাবে কত আমার 99 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। 99 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? টু, কোশ্চেন নাম্বার 72। আচ্ছা 72 কি বলছে, প্রদত্ত চারটি শব্দের মধ্যে 3টি শব্দ একই ধরনের, কোনটি ভিন্ন ধরনের। দেখো এখানে বলছে বোতল, বালতি এবং জার, এই 3টে জিনিস কি হচ্ছে, যেগুলোর মধ্যে দিয়ে আমরা জলকে স্টোর করে রাখি সাধারণত। আর এখানে কি হচ্ছে, নদী একদম সেপারেট একটা জিনিস হয়ে যাচ্ছে, অতএব নদী এখানে আলাদা হয়ে যাবে। আচ্ছা বলছে 35 40, আবার সেই একই রকম কোশ্চেন, যেটা আমরা কি পাচ্ছি, হ্যাঁ এটাও আমাদের রিপিটেড, মানে ধীরে ধীরে বাড়ছে, মানে কোনো পজিটিভ কেসই আছে এখানে। দেখো প্রথমটার সঙ্গে কি হচ্ছে 5, তারপরটা কি হচ্ছে 15, তারপরটা কি হচ্ছে 25, তারপরটা কি হচ্ছে 35, তারপরটা আমার এখানে বাড়বে 45, তাহলে 115 প্লাস 45 160 হয়ে যাবে আমার এখানে সঠিক উত্তর। ভেরি গুড, 160 হয়ে যাবে আমার এই কোশ্চেনের সঠিক উত্তর। আচ্ছা কিভাবে করব কোশ্চেনগুলো আগে ভালো করে বোঝো। কিভাবে করব, যেটা বলেছে সেটার আমাদেরকে একটা ভেন ডায়াগ্রাম আঁকতে হবে। বলছে কিছু গরু হলো হরিণ, কিছু গরু হলো হরিণ, এটাকে আমরা কিভাবে আঁকতে পারি, কিছু গরু হলো হরিণ মানে এটার ভেন ডায়াগ্রাম এরকম হবে। তার মানে এটাকে আমি যদি গরু বলি আর এটাকে আমি যদি হরিণ বলি, বলতে পারি যে কিছু গরু হলো হরিণ, এটার ভেন ডায়াগ্রাম আমার এটাই হবে। তারপরে কি বলছে, কিছু হরিণ হলো মাছ, কিছু হরিণ হলো মাছ, তার মানে কিছু হরিণ হলো মাছ, তার মানে এটা যদি আমি মাছ ধরি, তাহলে কি হলো যে এইটা আমাদের মেনলি এই যে বিবৃতিটা দিয়েছে এখান থেকে আমরা যে ভেন ডায়াগ্রামটা পেলাম সেটা কি হলো আমার এরকম হলো। এবার আমাদেরকে পড়তে হবে এখানে সিদ্ধান্ততে কি বলছে, দেখো সিদ্ধান্তে বলছে যে কিছু গরু হলো মাছ, 1 নম্বর।
এবং 2 নম্বরে কি বলছে, কিছু মাছ হলো গরু, কিছু গরু হলো মাছ আর কিছু মাছ হলো গরু, গরু এই জিনিসটা কম একই ব্যাপার বলতে চাইছে। এবার দেখো কি বলছে, তাহলে এ কনক্লুশন এ অথবা বি দুটোই প্রযোজ্য। এটা কি প্রযোজ্য হচ্ছে? দেখো এই অনুযায়ী 1 নম্বর অনুযায়ী কি বলছে, কিছু গরু হলো মাছ। এখানে কি কিছু গরুকে আমি মাছ বলতে পারবো? গরু আর মাছের মধ্যে কোনো সম্পর্কই নাই, দূর দূর পর্যন্ত সম্পর্ক নাই। তাহলে 1 নম্বরে যেটা রয়েছে সেটা একদম পুরোপুরি ভুল। 2 নম্বরে দেখো যেটা বলছে যে কিছু মাছ হলো গরু, কিছু মাছ কি এখানে গরু বলছে না? 2 নম্বরেও যেটা আছে সেটাও কিন্তু এখানে ভুলই দেওয়া হয়েছে। অতএব এ প্রযোজ্য, অপশন বি হয়ে যাবে। হ্যাঁ, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ হচ্ছে এ এবং বি দুটোই এখানে প্রযোজ্য নয়। আচ্ছা কেউ কে কি বললে, সি করেছি না কি বলছো? বি, হ্যাঁ প্রযোজ্য নয়। এই ধরনের কোশ্চেনগুলোর জন্য আমাদেরকে শুধুমাত্র এই ভেন ডায়াগ্রামটাকে এঁকে নিতে হবে, তাহলেই আমাদের এই কোশ্চেনগুলো হয়ে যাবে। নেক্সট, আচ্ছা এটা হচ্ছে মিরর ইমেজের একটা কোশ্চেন দিয়েছে। দেখো মিরর ইমেজে আমরা কি বলেছিলাম, মিরর ইমেজের ক্ষেত্রে আমরা আগের প্র্যাকটিস সেটেও মিরর ইমেজ থেকে একটা কোশ্চেন পেয়েছিলাম। এখানে কি বলছে, মিরর ইমেজের ক্ষেত্রে আমাদের কনসেপ্ট কি হয়, মিরর ইমেজের ক্ষেত্রে কনসেপ্ট কি হচ্ছে, একবার রিভিশন হয়ে যাক কনসেপ্টটা। কনসেপ্ট হচ্ছে কি, লেফট অ্যান্ড রাইট যেটা আছে সেটা কি হবে, ইন্টারচেঞ্জ হবে, ইন্টারচেঞ্জ হবে। আর আপ অ্যান্ড ডাউন যেটা আছে, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন যেটা আছে সেটা কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। সেটা কি থাকবে, আপ অ্যান্ড ডাউন যেটা আছে সেটা আমার ফিক্স থাকবে। কি হবে, ফিক্স থাকবে। এই কনসেপ্টের উপর বেস করি আমাদের মিরর ইমেজের সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো হয়, এই কোশ্চেনের উপর বেস করেই হয়। অতএব আমরা কি করব, আমরা কি করব যে, তাহলে বলো যে এটা থেকে কি হবে, আমরা দেখব কি যে লেফটে যেটা আছে সেটা রাইটে চলে যাবে। লেফটে এর দিকে বড় পায়ের দেখো যেটা ছবিটা রয়েছে সেটা লেফট সাইডে পাটা বড় হয়ে গেছে, মানে বড় আছে। তাহলে যখন এর দিকে মিরর ইমেজে আমরা দেখব তখন কি হচ্ছে, এই দিকে এটা বড় হয়ে গেছে। ভেরি গুড। এ এটা ছোট হয়ে যাচ্ছে। আর দেখো কেন ডি হবে না, কি বলছে, হ্যাঁ সি হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। সি হবে। দেখো ডি হবে না তার কারণ হচ্ছে এটা তুমি নিচের দিকটা দেখলে হবে না, ওপরটা কি হচ্ছে কোনো রকম চেঞ্জ হবে না। কিন্তু ওপরে তুমি দেখো এটা তো পুরোটাই মাথাটা ছিল, কিন্তু এই ডি অপশনে পুরো মাথাটা নেই। অতএব এটা কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে আমার এখানে রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে চলো। ঠিক আছে, তো আজকের এই ক্লাসটায় আমরা কি করলাম, যে টোটাল প্রথম যে 25টা পার্ট, যেখানে ম্যাক্সিমাম রিজনিংয়ের যে ক্লাসগুলো ছিল বা জিআই যেটা ছিল, জিআই পার্টটার আমরা এখানে সলিউশন করে দিলাম। নেক্সট যে পার্টটা আছে সেটা আমরা পরের ক্লাসে সলিউশন করব। ঠিক আছে, আশা করি এই প্রথম 25টা কোশ্চেন যেগুলো হয়েছে সেগুলো তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো।